রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে, রাধিকা ব্লগ। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখন বাজে সকাল 9টা। তো আমার বাসি বাসনপত্র মাজা হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে রেখেছি, বাসি কাজ হয়ে গেছে। এখন বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে তারপর চলে যাব চা করতে। তো চা করার আগে যদি বিছানাটা না তোলা হয় না, মনে হয় কি একদম ঘরটাই গুছানোই লাগে না দেখতে। আমার বিছানাটা না তোলা অবধি কিছুই ভালো লাগে না। জানি না তোমাদের কি মনে হয়, কিন্তু আমার তো এরকমই মনে হয়। তো বন্ধুরা, বিছানাটা তুলে চলে যাব আমি চা বানাতে। তো চা তো সকালে আগে করতেই হবে, তো গ্যাসটা জ্বালিয়ে একটু প্রণাম করে নিই, এটা আমার অভ্যাসেই। তো এই যে দেখো, লাল চা একটু করে নিচ্ছি গুড় দিয়ে। তো আমরা সকালে গুড় দিয়েই লাল চা খাই, চিনিটা অত খাওয়া হয় না। এমনি নিরামিষ সবজি হলে, ভেজিটেবল কিছু রান্না হলে ভেজ, তো তখনই চিনিটা ব্যবহার করা হয়। যেরকম ফুলকপির তরকারি, নিরামিষ তরকারি, ডাল, এইসবে একটু একটু চিনি দেওয়া হয়, তার জন্য অল্প এনে রাখি। তো এই যে দেখো, আমার গুড় দিয়ে লাল চা হয়ে গেছে, গোলমরিচ আদা দিয়ে। তো ওই বিস্কুটটা খাবো না, ওইটা ক্রিম জাতীয় বিস্কুট, তো এটাই খাবো চা দিয়ে। তো এই যে দেখো, আমাদের চা খাওয়ার জন্য সব রেডি। চা আর বিস্কুট, সকালে আমরা এগুলোই খাই, চা বিস্কুট। তারপর আমি তো সকালে সেরকম কিছু খাই না, গোপাল সেবা করে তারপরেই খাই, চা একটু খেয়ে নিই। তো এই যে দেখো, ডাল ভাত আর আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ও চলে যাবে অফিসে। এদিকে ওর একটু প্রবলেমও হচ্ছিলো মোবাইল নিয়ে, ছেলের বাবাকে ভাত দিয়ে দিয়েছি। তো চলে যাবে অফিসে, আজকে তাড়াতাড়ি এসে পড়বে। তো তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এদিকে অফিসে যাওয়ার পরে আমি যা কাপড় চোপড় আছে, রোজই তো বের হয় কাপড়, তো সেগুলো নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর জমিয়ে রাখলে কি হয়, অনেক জমে যায়, তখন আমার অনেক কষ্ট হয়ে যায় ধুতে। তার জন্য রোজই আমি ধুয়ে ফেলি, আর রাখারাখি করি না, কষ্ট হলেও ধুয়ে নিই। তো এই যে দেখো, আজকেও আধা বালতি কাপড় হয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে রান্না বাড়ার সেরকম আজকে চাপ নেই, পরে গিয়ে যা করার করব। আলু সেদ্ধ, ডাল হয়ে গেছে। তো এই যে দেখো, উঠানটা ধুয়ে নিচ্ছি, আগে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর যেহেতু পাকা উঠান, ভালো করে না ধোয়ালেও ভালো লাগে না দেখতে। তো এই যে দেখো, আমি উঠানটা কাপড় ধোয়া জলগুলো দিয়ে এই পাশের উঠানটা ধুয়ে দিচ্ছি। আর ওই দিকেরটা যেটা আমাদের দুয়ারের সামনে আছে, পাকা জায়গাটা, সেগুলো একটু ভালো জল দিয়ে ধুয়ে দিই। তো দেখো, এগুলো কাপড় ধোয়া জলগুলো ওয়েস্ট করতে খারাপ লাগে, জলের জন্য কিন্তু মানুষ অনেক কষ্ট করে। তো এই যে দেখো, আমাদের কিন্তু অত কষ্ট হয় না, যেহেতু আমাদের কুয়োর জল একদমই সামনে, হাত দিয়ে উঠানো যায়। তো এই যে দেখো, এই আমাদের দুয়ারের যে এই রাস্তাটা, ঘরের সামনের, তো সেটা একটু ভালো জল দিয়ে ধুয়ে দিলাম, কাপড় ধোয়া জল দিয়ে ওই দিকটা ধুয়ে দিয়েছি। তো রোজই আমি এভাবে উঠান ঝাড়ু করে ধুয়ে দিই, সেটা আর ধোয়ানোটা আর ভিডিও করা হয় না বন্ধুরা, ঝাড়ুটাই ভিডিও করে নিই। আর কত ভিডিও করব বলো, এত কাজ থাকে বন্ধুরা, সব যদি দেখাই তাহলে তো আর হয়েই গেছে। তো এই যে দেখো, 2 বালতি জল দিয়ে এই সাইডটাও ধুয়ে দিচ্ছি। আর কেননা না ধোয়ালে কি হয়, এই পাকার বালুগুলো ঘরে ঢুকে যায়, আর রাস্তা জুতো পায়ে পেয়ে এসে না একদম এই পাকাটাও বালু করে দেয়। তো যাই হোক, আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, পুজোটা করে নিব। তো ঠাকুর এখনও জাগানো হয়নি ভগবানকে। আমার এরকমই হয়, একদিন সময় সানডেতে আমি একটু তাড়াতাড়ি পুজোটা করে নিই, কিন্তু না হলে আমার দেরি হয় পুজো করতে, 11:30, কোনো সময় 12টাও বেজে যায়। তো যাই হোক, আমার ভগবান জানে আমি কিভাবে কি করি। আর এই যে দেখো, আমার গোপালকে স্নান করিয়ে নিলাম। আমি বড় গোপালকে সবসময় স্নান করাই না, বড় সখাকে, ছোটো জনকে স্নান করাই। তো এই যে দেখো, আমি বড়জনকে হাত মুখগুলো মুছিয়ে দিলাম, চন্দনের ফোঁটা, তুলসী ফুল নিবেদন করব। আর একাদশীর দিন সবাইকেই আমি স্নান করাই পঞ্চগর্ভ দিয়ে, রোজ করাই না, রোজ একজনকেই করাই। তো আমার 3 জন গোপাল, তো একজনকেই রোজ করাই। তো রোজ 3 জনকে করাতেও আমার টাইম হয় না, একটু টাইম লেগে যায়। এদিকে সংসারের সেবা করতে করতে, সবার সেবা করতে করতে, ভগবানের সেবা করতেই পুরোপুরিভাবে পারি না। তো এই যে দেখো, আমি আরতি করে নিচ্ছি, ভগবানকে প্রসাদ নিবেদন করে, ভোগ নিবেদন করে, ভোগটা ভগবানকে নিবেদন করার পরেই সেটা প্রসাদ হয়। তো এই যে দেখো, আমার পুজো হয়ে গেছে। আজকে অনেক ফুল পেয়েছি, ভালোও লেগেছিলো পুজোটা করতে, ফুল বেশি পেলে ভালো লাগে পুজো করতে। তো এই যে দেখো, আমার পুজো হয়ে গেছে, এখন চলে গেলাম রান্নাঘরে। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি।
তিতা করলা ভাজি করব। তেলটা একটু বেশি হয়ে গেছে, তো যাই হোক সেই তেলেই একটু তেল দিয়ে ডাল তো হয়েছে, আলু সেদ্ধ ডাল, এটা সকালে খাওয়া হয়ে গেছে, ডাল একটু ছিল। তো এখন করে নিচ্ছি শীতলের চাটনি। তো অনেক দিন পরে বন্ধুরা আমাদের ঘরে এই শীতলের চাটনিটা হচ্ছে। মাঝে মধ্যে হয়, খুব কমই হয়। তো এই যে দেখো আজকে সেরকম সবজি ছিল না বাড়িতে, তার জন্য শীতলের চাটনি, ডাল করেছি, আর তিতা করলা ছিল সেটা ভাজা করেছি। তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি। খুব ঝাল ছিল বন্ধুরা, আর খুব টেস্টও হয়েছিল, মানে কী বলবো, খুবই ভালো হয়েছিল। তো মজা করেই খেয়ে নিচ্ছি আমি। তো তারপর দেখো দুপুরবেলাও এসেছে, ওকেও দিলাম, ও হু হা করে, খুব ঝাল হয়েছে বন্ধুরা, অনেকগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ও খেয়ে নিয়েছে, আর আমার টিউশন পড়ানো হয়ে গেছে বন্ধুরা, আর ওরা দুজন চলে গেছে, ওদের দিদা এসে নিয়ে গেছে। তো ওকে নিতে আসেনি, তার জন্য ওকে আমি বাড়ি পৌঁছে দিলাম। এই যে দেখো বাড়ি চলে গেছে। তো ঘরে এসে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, এনে তারপর গাছের পাকা আম ছিল সেগুলো কেটে দিলাম ওকে। এই যে দেখো এটা আমাদের বাড়ির গাছ, খুব মিষ্টি হয় বন্ধুরা, ছোট ছোট হলেও আমগুলো খুব মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়, আর একটু পোকাও হয়। জানোই তো মিষ্টি জিনিসে পোকা থাকে মিষ্টি আমে। তো এই যে রাধে রাধে বন্ধুরা, শুভ বিকেল। এখন হলো বিকেল হয়ে গেছে, ওরা টিউশনে পড়ে চলে গেছে, আমি বাইরে থেকে কাপড় চোপড় এনেছি। এখন বাসন কটা আছে দুপুরের মাজবো, নিচে ঘরটা ঝাড়ু দেবো, তারপর ওই যে দেখো আমার গোপাল বসে আছে, সন্ধে দিব। তো আজকের জন্য আর ব্লগটা বানালাম না, এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।